লোকে মিষ্টি করে ডাকে পিনপুর। এখানেতে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গাই জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খাই মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি, গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। টাকার গরম দেখাইতেছে। তাহলে কি আমি হাসা খুঁজি না মিছা? তুমি আমাকে ব্ল্যাকমেল করেছো, ভাবিছো কি? হ্যাঁ, আমরা গাঙ্গে ভেসে গিয়েছি? জি না। ভালোই তো দেখতেছে আসর জমায় লইছো। তুই আসর দেখতে আইছস নাকি নিজেকে বাড়ি দেখতে আইছস? তার আগে তুই আমারে ক, তুই বাসরটা করবি কার লগে? সুরজ মিয়ার লগে নাকি খয়রাতির লগে? নিমাই বিদেশ যাইবে বুঝছো, এলাকা পাসপোর্ট করতে গেছে। কও কি হাসে নাকি? আরে অনেক কানায়ও নিজের ভালোটা বোঝে, খালি আমরা বুঝলাম না। তো তোর কি অবস্থা রে? আমার নাম আছিল শরম আলী, সেইখানটার নাম হইল বেশরম। আহারে, আপনার কথাগুলো শুই না আসলে খুব খারাপ লাগলো। মনে সব কথা তো সবার সাথে শেয়ার করা যায় না, আর কেউ শুনতেও চায় না। আজকে তোমার সাথে তো কইতে পারলাম, আমার খুব হালকা লাগতেছে মালতী। দিদি মনে হয় কামে ব্যস্ত, তাই ফোন ধরতেছে না। উনি তো বাকি পেয়ে সারুন যাইব না, কোনো মতে আসছে খালি সময়টা ক্ষেপণ করি, খালি আইস করে বাইতে নিয়ে লই। কি মালতী, তুমি বারবার খালি আনমনা হয়ে যাইতেছো গা? আপনার দুঃখের কথা শুই না আফসোস লাগতেছে গো। আমার আসলে ভুল আছিল, হুদাই আমি আপনার ভুল বুঝছি গো। আরো অনেক দুঃখের কথা আছে মালতী, সব কি আর কয়া শেষ করা যায়? তাহলে এক কাম করেন, আপনি আমার লগে আমার বাইতে চলেন, আমার বাইতে বইয়া আরামসে সব দুঃখের কথা শুনুম আপনার। তোমাকে বাড়ি হ হ। যদি নিমাই আসে? আরে দূর, ও তো কামে গেছে, ও রাইতে মেলা রাইতে হইব, এই সুযোগে আপনার আমি সব দুঃখের ফেসলা পারুম। চলেন। আগে কইবা না? চলেন, আসেন। আমি আসলে তোমার অনেক কথা কইতে চাই তো। কাজটা কি ঠিক হইলো? মালতী কি ভাববো আমার সম্পর্কে? কিন্তু এছাড়া তো আমার আর কোনো উপায় ছিল না। আল্লাহ, আমি জানি না কি সঠিক আর কি বেঠিক, তুমি আমার মাফ করে দিও। কিরে মা, হ্যাঁ এত মনটা খারাপ করে বসে রয়েছিস কেন? কি হয়েছে? আজ কয়টা দিন ধরে দেখতেছি তোর মনটা খারাপ। কি তোর বিয়ার কথা শুনিয়া, নাকি আমি যে পাত্রটা ঠিক করছি সেটার কথা পারবে? কই না, এমনিই বাবা, কদিন ধরে শরীরটা একটু ভাল লাগতেছে না। শোন মা, তোর মা মারা যাওয়ার পর থেকে কোনোদিন আমি তাহলে অভাবটা তোরে বুঝতে দিই নাই। আসলে কোনো বাপ মাই তার সন্তানের ক্ষতি চায় না, সব বাপ মাই সন্তানের ভালোটা চায়। আমি যা করছি সব ভাবনা চিন্তা করছি, আর সব তোর ভালোর জন্যই করছি। এসব কথা রাখো তো বাবা, এসব কথা শুনতে ভালো লাগে না। মানে আজ আমার জীবনে অনেক আনন্দের দিন। আজকে স্কুলের ছাদ ডালের কামটা শেষ হয়েছে। সাপড়ার ঘর থেকে আজকে এত বড় একটা দালান উঠছে, এটা দেখে আমার মনটা ভরে যায়। এই স্কুল কইরা জীবনে কি পাইলা বলো? কত কত লেখাপড়া তোমার, কত ভালো রেজাল্ট, চাইলে ঢাকা শহরে গিয়ে কত বড় চাকরি করতে পারতা। না, জীবনটা পার করে দিলা এই স্কুল কইরা। আরে বাহ, সব পাওয়াতে আনন্দ নাই রে, সব পাওয়াতে আনন্দ নাই। এই যে এই স্কুল থেকে কত পোলাপান আমার হাতে মানুষ হয়েছে, রাস্তায় যখন আমার দেখে সালাম দেয় তখন আমার বুকটা ফুললে উঠে।
কত পোলাপান কত সুন্দর সুন্দর জায়গায় অবস্থান করতেছে। এইবারও এই স্কুল থেকে 4 জনই বৃত্তি পাইল। এই 7 গ্রামের মধ্যে আমার স্কুলের কত সুনাম। আসলে কি জানিস, মানুষ গড়ার কারিগর কজন হইতে পারে? অমানুষও তো কম হয়নি আব্বা। ওই রকম কয়েকটা মাঝে মধ্যে হয়, এইগুলো নিয়ে চিন্তা করলে কি চলে? আচ্ছা শোন না, স্কুলের ছাদ ঢালাইয়ের কাজ যেদিন শেষ হইল সেই দিন প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানায়া রফিকরে স্কুলে নিয়ে আস। রফিক কে আব্বা? আরে যে তোরে পছন্দ, আমার ছাত্র রফিক, বলছিলাম না। ও আরও একটা কথা তো তোরে কইতে ভুলে গেছি, আমি কিন্তু তোর অনুমতি ছাড়াই তোর মোবাইল নাম্বারটাও করে দিছি। না আব্বা, এইটা তুমি ঠিক করো নাই। তুমি আমার অনুমতি ছাড়া আমার নাম্বারটা দিতে গেলা কেন? আসলে এত কিছু ভাববা তো দেই নাই, ভাবলাম যে দুজনের মধ্যে কথাবার্তা হইলে পরিচয় হইব, একজন আরেকজনে বুঝতে পারবে। ভালো কথা। তোর মোবাইলটা কই? মোবাইলে চার্জ নাই, চার্জে দিছি। কেন? মোবাইলটা হাতের কাছে রাখিস, আজ বা কাল ও তোরে ফোন দিতে পারে, ফোন দিলে কথা বলিস মা। হ্যাঁ যাই, আমি গিয়া হাতটা ধুই। আহেন ভিতরে আহেন। কিরে মালতী, তুমি দুয়ার আটকা দিলা যে? আপনি বলত নাকি দুয়ার খোলা রাখলে যদি নিমাই চলে আহে তখন কি হইব? তাইলে ঠিক আছে। আচ্ছা, হঠাৎ করে যদি নিমাই চলে আসে তখন কি হইব? তখন আপনি খাড়ে নিচে ঢুকে যাবেন, নিমাই যখন হাত মুখ ধুইতে যাইব তখন আপনি চুপ করে বেরিয়ে যাবেন। তোমার অনেক বুদ্ধি আছে। এই আমার একটু পানি খাওয়াইবা, গলাটা হুগা যেতেছে। দিতেছে। দিদি মনে হয় আইতেছে না কেন? এত দেরি করতেছে কেন? কি কইতেছো? কিছু না, পানি খান। আপনি মনে হয় একটু নার্ভাস না? আমার হাত কাঁপতেছে, আমার মনে হয় প্রেশারটা বাইরে গেছে। আচ্ছা আমি একটু এইখানে হই। কিন্তু এত প্রেশার থাকলে হইব? এই শরীরে আবার বিয়া করতে চান কেমনে? আপনারই তো দেখে মনে হইতেছে এক ঠ্যাং কবরে আছে। হাসো না, হাসো না, আমার জায়গায় তুমি থাকলে বুঝতে পারতা। আচ্ছা, আপনার দুঃখের ইতিহাস কোন? না না থাক, আমি পরে একদিন কমনে। আরে জায়গা আপনার তো তাড়াহুড়া করতেছেন কেন? এই সুযোগ কি আর পাইবেন? বারবার এই সুযোগ আর আইব? কি আর কোনো দুঃখের কথা? আমার পোলা মায়া দুটা, ওগুলো মানুষ না, ওগুলো একটা হারামি। আমার বাড়ির থেকে তাড়া দিতে চায়, আমিও চালা কম না। ওরা ভাবছে আমার জায়গা জমি সম্পত্তি সব আমি লিখে দিছি, কিন্তু আসলটা তো দেইনি। আসলটা তো আমার কাছে। তোমার যেদিন আমার ঘরে তুলো সেই দিন ওইটা তোমার দিন। এবার খুশি তো? মেলা খুশি হয়েছি। আমার হিস্টোরি শেষ, এখন আমি জায়গা। মালতী, এই মালতী, বাড়িতে আসো? এখন কি হইব? আমি এখন কি করুম? আমি এখন কি করুম? লাবণী দিদি আয়া পড়ছে। এই মালতী, কথা বলতেছো না কেন? দরজা খোলো। আমি তাইলে আলনার পিছনে লুকাই। আচ্ছা ঠিক আছে, যান। বুঝলা, ব্যাপারটা না বুঝতেছি না। সুরজ ভাই আম করে আর্জেন্ট তলব করলো, ঘটনা কি রে? আমিও তো বুঝলাম না। আমার খালি গেন্দু বললো যে তুমি আর খয়রাতি। কি হলো? কি হলো মানে? গেন্দু চূড়ার ঘরে চূড়া তোর সামনে আমার খয়রাতি করে যায়, আর তুই আমার বন্ধু, তুই তার কিছুই করছ না। ব্যাপারটা মাইন্ড করছি। আরে বেডা সেতুসকে হ্যাঁ তোরে খয়রাতি কয় না, হ্যাঁ তোরে কোটিপতি কইছে। আমি আটকার উপরে ভুলে খয়রাতি কয়ে ফেলাইছি আর কি। আল্লাহর রস্তে
তুমি আর আজকের রূপে ভুল করো না, সাবধান করে দিও। ঠিক আছে। তো বন্ধু, শুনলাম গঞ্জে নাকি মার্কেট করবা? হ্যাঁ, মার্কেট করবো, সমস্যা কি? আমি আমার বসে টপ পেতে চাই। সুরজ ভাই কি কইছে, গ্যারামের মধ্যে সুরজ খুলবে বানাই। আরে বেটা, এতে আলো খলিবার একটা ইটও কাটতে পারে নাই, কিন্তু আমি একটা মার্কেট করে বুঝাই দেবো আমি হ্যার চাইতে বেশি পারি। হরো ভাই, তুই হার কথা কইস না তো। হুদাই গাল গপ্প মারে। হ্যাঁ, সুরজ কলিপা করবো বুয়া। হ্যাঁ, তো নতুন নতুন আমগুলোকে বহুত পাট লইছে। কেডা কার লগে পাট লইল আবার? আরে সুরজ ভাই, বয়েন না ভাই, বয়েন। ভাই, আপনি আমগরে জরুরি তলব করছেন, কোনো সমস্যা ভাই? সমস্যা কয়টার কথা কমু? সমস্যার তো অন্ত নাই। সমস্যা যায়, সমস্যা আহে। দুনিয়ার নিয়ম বড় আজব। আজকে তুই যার উপকার করবি, কালকে সে তোর লাথি মারবো, এটাই নিয়ম। কে কাম করছে ভাই আপনার লগে? একবার নামটা কোন তো? এই যে খয়রাতি, সরি কোটিপতি, ওরে তখন খয়রাতি কইলেও দোষ। না না ভাই, আপনি তো শুভ কেন? আমার প্রতি আপনার তো স্পেশাল অধিকার আছে। আপনি খয়রাতি কেন, ফকিন্নির পোলা, যা আছে ইচ্ছা আপনি আমার কোনো সমস্যা নেই। এগুলা তুই মুখে মুখে কইতাছস, অন্তরের কথা না। তোর মুখে মধু, অন্তরে বিষ। ইয়াল্লা, আপনার মুখ থেকে এই কথা শোনার আগে কেন মাটি 2 ভাগ হইল না, আর কেন আমি বিচ্ছে গেলাম না? এবারটা পাট কমলো ভাই। আপনি কোন? এই যে গাড়ি কিনছস তুই, অথচ তোর লগে কথা কি আছিল? টাকা পয়সা যখন রোজগার করবি, পয়লা বন্ধকি বাড়িটা চালাবি, আসিল না এই কথা? ভাই, আমি তো ওই কথার মধ্যে এখনো আছি। আর গাড়ি যেটা দেখছেন ভাই, ওটা তো আমি টাকা দিয়ে কিনি নাই, ওইটা আমি রেন্টের কাছ থেকে ভাড়া আনছি। আইনাক গ্রামে একটু বাচ্চা দিয়েছি। এই পুরাই মিশা কথা কইলি তুই। তুই গোপনে তোর বাপ মারে ও টাকা দেস না? কোন কি ভাই? কিরে বন্ধু, এটা তো বহুত বড় অপরাধ। আরে তোর কি কোন ভাই, আমি কোন দুঃখে আমার বাপ মারে টাকা দিতে যাবো? তোর মায়ের সিরিয়াসের দোকানে ইয়া কস কইছে 1000 টাকার নোট ভাঙ্গে, টাকা কি আসমান ফেরা হে রে? বুঝি না আমি। বিশ্বাস করেন ভাই, আমি একটা পয়সা আমি আমার বাপ মারে দেই না। এরপরও যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে আপনি আমার প্রমাণ দেন। যদি প্রমাণ দিতে পারেন, তাহলে আপনার জুতা আমার দুইটা। জুতে তোর গাল তখনই লাল করবো। ওই নাই নাই আহে না তোর কাছে? টাকা নেয় না তোর কাছে? আইসকাও যে আইছে নাই নাই, এটা অস্বীকার করতে পারবি তুই? ভাই, আমি অস্বীকার করতেছি না। আমার বোন আইছে, কিন্তু ভাই অত টাকা পয়সা নিতে আয় না, ও আইসে আমার বাপর দিয়ে গেছে। যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে আপনি কারিনা আর বাবুলিয়ার জিগান, ওরা সাক্ষী। আবার তলে তলে বাড়িটা রে রঙ্গশালা বানাইছো, কিরে জেলিয়া, বিষয় কি? ভাই, আপনি যেটা কইছেন আপনার কথা ভাই শতভাগ সত্য। ও যে গঞ্জের মধ্যে একটা মার্কেট বানাইবো, এই কথা আপনারা কইছে? ও উল্টা কয় কি, কয় হ্যাঁ সুরজ খলিফা যে বানাইবো ওটা একটা ইট গাঁথতে পারে নাই। আপনার আগে নাকি হ্যাঁ নিজে মার্কেট বানাই আপনার দেখাই দিব। আপনার সিটার একটা বাট পার, এটি আপনি আনার আগে ওই চিল্লাই আমার কাছে। তোরা দুইটা আল্লাহর রাস্তে কালকে আমার বাড়ি ছাড়বি, বাড়ি থেকে বাইরে যাবি। ভাই গেলে কই যাবো ভাই? যাও না, কোনো জায়গা নাই ভাই। রাম করেন ভাই। ভাই খবর শুনছেন? সরম আলী মালতীর ঘরে ধরা খেয়েছে। বদমাস কোনোদিন ভুল হয় না ভাই। হালাই যদি আমরা বাপ হইতো। হয় তোমার আসলেই বাপ। হাতে নাতে কট লাবণ্য আপায় আছে না, লাবণ্য আপায় হাতে নাতে কট করছে। লাবণ্য কট করছে? কি হলো, তুই সরম পেলি কে? তোর দিকে চাইলে তোর বাপের ফেরা মনে পড়ে। ও ভগবান, কিরে পাসপোর্টের ঝামেলা শেষ হয়েছে রে? আর কইও না গো দাদা, এক বিরাট কেসালের কারবার। ইয়া মনে করো কয় খালি এই টেবিলে যাও সেই টেবিলে যাও, এইটা করো সেইটা করো, এই করতে করতে এই সব কেসাল মিটাই বলে তারপরে এই যে এখন আইলাম। ও তাইলে তো বাইর যাস নাই মনে হয় না? না, ভাবলাম দোকান হইয়া তারপরেই যাই। নিমাই, আসলে কি সত্যি সত্যি আমগো সাইরা তো বিদেশ যাবে গিয়া? দাদা, ভগবানের কৃপা ছাড়া কি কিছু হয়? হ্যাঁ, পাসপোর্টটা কইরা রাখলাম, দেখি কি হয়, দেখা যাক। তো বিদেশে যাবি, টাকা পাবি কই? কেন তোমরা যে এন্তন রুল নাও,
ওই যে লাবণ্য নদীর অফিস্তন নয়তো ওই যে সুরজদার কাছে বাপদাদার জমা জমিটুকু বন্ধক রাখুন আর কি। হ্যাঁ তোকে এখন দিন তোরা একজন বিদেশ যাবি, বিদেশ থেকে আবার দেশে ফিরে আসবি, আসে সুরজের মতন খলিফা বানাবি। আমরা আর কই যাবো? এই দোকানে পড়ে থাকবো, যেইলেও সেই কত। না না দাদা, উপর আলার উপরে বিশ্বাস হারাইও না। ভগবান কখন কার দিকে তাকায়, কার ভাগ্যের দরজা খুলে যায় এটা কি কইতে পারে কেউ? হ্যাঁ, তাছাড়া দাদা আমার খুব বেশি তো লোভ নাই। ভগবান যদি 2 টাকার মুখ দেখায় তাহলে খালি আশীর্বাদ করো তোমার দিদিরে নিয়ে যাতে সুখে শান্তিতে থাকতে পারি, এই আর কি। হ্যাঁ এটাই তো। আব্বা আব্বা কোনো কাজ কাম ব্যবস্থা হইলো? না, কোনো কাজ কামের ব্যবস্থা করতে পারি না। তাহলে এমনি চলবো? সেই টেনশনে তো আমিও আছি। কি করবো ক, চেষ্টা তো কম করতেছি না। একটা কাজ পাইছিলাম, ওই তো ট্রাকে মাল উঠানো আমার কাজ, খুব কষ্টের কাজ বুঝছস। এত বড় বড় বস্তা দেখা আমার কলিজা শুকিয়ে গেছে। এই বয়সে আমি বাড়ি বস্তা উঠানামা করতে পারি ক? কি করলা জীবনভর? কি করলাটা কি? আমার যদি বিদেশ পাঠাই দিতা, এতদিনে গ্রামে আইসা সম্পত্তি করতাম আমি। তা না তুইয়া তুমি লোভের মধ্যে পড়ছো। তোমার কাটা গেছিল ওই যে সুরজের কথা মতো মজ্জা দুবের শেখাগুলোকে জোগাড় তেলের ব্যবসা করতে, তার উপরে 5 লাখ টাকা নগদ দিছো তুমি। এই 5 লাখ টাকা যদি আজকে থাকতো তাহলে আমি সৌদির ফ্রি ভিসা পাই, তাই না রে নিমাই? হ দাদা, ওইটা তো খুব সহজেই পাইতা। শুনছো কথা শুনছো? সব টাকা তো দিছে জলে, তার উপরে লোনের বোঝা। চোখের সামনে দিয়ে যাবো নিমাই বিদেশে উড়াল দিতেছে। কি কস নিমাই? সত্য তুই বিদেশ যেতেছ? হ কাকা বাবু, ভগবান যদি কৃপা করে। হ্যাঁ নিমাই, তোর বিদেশ যাওয়ার আগে আমার আব্বারে তোর এই চুল কাটানোর কামটা শিখে দিয়ে যাবি, খুব ভালো মতো করে শিখে দিয়ে যাবি। বাপে মতো মিল্লা দোকানদারি করো এক লগে, ভালো না আব্বা? আরে তোর কি মাথা টাথা ঠিক আছে? তুই কি উল্টা পাল্টা কইতাছিস? দাদা সবাই দিয়ে কি সব কাম হয়? ঘুমাইদা তুমি হলো দোকানে কেন কই থাকুন তাহলে? আর ওইদিকে তো তোমার বাড়িতে বিরাট কেসাল। কেসাল? কি এর কেসাল? আর শরমালি আছে না? শরমালি কি হয়েছে? শরমালি কাকাই তো কট খাইছে। ভাগ্য ভালো খালি লাবণ্য দিয়া ছিল দেখা, নাইলে তো বিরাট সর্বনাশ হয়ে যেত। এই শুয়োরের বাচ্চারা তো আমি খাইছি, এই শুয়োরের বাচ্চারা তো আমি ছাড়বো না। এই নিমাই বাতা অনেক জ্বালাইতেছে আজকে, হ্যার একদিন কি আমার একদিন। নিমাই কোনো ছাড়াছাড়ি নাই। কিন্তু কি শুনালি রে এটা? হ ভাই, সুরজ ভাই এই কথা শোনার পরে তাড়াতাড়ি গেছে। কি কর সুরজ গেছে? হ্যাঁ হাই হাই, এই কোজাস খবরদার ওইদিকে যাবি না, অবজামেলা ওরা বুঝো। ওখানে গিয়ে আরেকটা ক্যাসেলে পড়া ব দোকান ব ওইটাছি ব। নাইমা, প্রিয়তম নাইমা খাতুন, তুমি কি ঘরে আছো? এইদিকে পিছনে। আচ্ছা, আপনার না তাড়াতাড়ি টাকা জোগাড় করার কথা, ঢাকায় যাওয়ার কথা? বুঝবার পারলাম না, আমারে ঢাকায় পাঠানোর লাগে এত অস্থির হইছো কেন? বুঝো না, চিকিৎসা সংক্রান্ত কারবার, অনেক টাকা পয়সা লাগবো। তো কাল দিনের মধ্যে মনে হয় টাকা জোগাড় হয়ে যাবো নে। তাড়াতাড়ি জোগাড় হইলেই ভালো। আর অস্থির কি আমি সাধে হইতেছি? আপনি ঢাকায় যাইবেন, চোখের অপারেশন করাইবেন, তারপর আমরা দুজন বাসর করবো। আমার কি আর তর্স হইতেছে? ও এই কথা, আমারও কি তর্স হয়? আচ্ছা, আপনার একটা কথা জিগাই, ওই যে ঢাকায় আপনার একটা বউ থাকে না, হ্যাঁ কি কোনোদিন আপনার কোনো মারফত কল টল দেয় না? হঠাৎ ওই ডাইনি খান্নাসির কথা জিজ্ঞাসা করতেছো কেন? না মানে জিগাইতেছি কারণ হইতে পারে না, সে যদি কোনোদিন আমাকে ব্যাপারে যায় না যায়, সে যদি কোনোদিন আমার মোবাইলে কল টল দেয়, খোঁজ খবর নিয়া,
তাইলে আমার যদি তার নাম্বারটা জানা থাকে তাহলে সে কল দিলে নাম্বারটা দেখলে আমি আর ধরলাম না। ওরে বাবা, তোমার বুদ্ধি শুদ্ধির লাইন দেখে তো আমি টাসকি লেগে যেতেছি। লেভেল তো অনেক হাই, অসুবিধা নাই। আমি জাউনে রাখ দিয়া ওই ডাইনের মুভির নাম্বার তোমার দিয়ে যাবো নে। আচ্ছা ঠিক আছে। ভালো কথা। আমার আম্মা কোথায়? আম্মা! আরে আম্মা ঘরে নাই, চিল্লায়েন না। আম্মা গেছে আমেনা খালার বাড়িতে। কেন এই বাড়িতে গেছে কেন? গেছে একটু তেল ধার আনতে। আজকে সদাই পাতি তো কম করে নাই, কিন্তু আউনের সময় তেল ডানতে ভুলে গেছে। পরে আম্মারে কইলাম যে তেল দিয়ে কি করবা। আম্মাই কইলো আমার একটা মাত্র জামাই কালকে ঢাকায় চলে যাইবো, হ্যাঁ কি আপনি খালি হাতে বিদায় দিব, লগে কিছু দিয়ে দিতে হবো না। তাই আম্মাই প্ল্যান করছে আপনার জন্য বড়া ভাইজা দিব কতগুলা। আলহামদুলিল্লাহ, তোমারে বিবাহ করতে পাইরে আমি ধন্য। সত্যি আমি বড়ই ভাগ্যবতী। নাইমা, এই নাইমা, কি সাম্মা? কিছু কি শুনেছিস? আরে ওই যে জলিলের বাপ সরম আলী মালতীর সঙ্গে এক ঘরে ধরা খাইছে। আপনার নামও যেমন শরম আলী, তেমন আপনার মানুষটাও বেহায়া নির্লজ্জ। আপনি যদি খালি আমার বয়সে বড় না হইতেন, আমি যে আপনারা কি করতাম সেটা আমি নিজেও জানি না। তুই যে দাওটা নিছস, তুই রাগের মাথায় গিয়ে কোপ একটা দিয়াই দাসলি, কি হইব ভাইজান কো? তো খুব তো মারুবি, ওর গর্দান থেকে ওর কল্লাটা নামাই ফেলামু। সর তুই সর কইতেছিস গাড়ি না। এই খবরদার, এই কইতেছিলাম কি নাইমা বেগম, এই সমস্ত পচা ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নাই। চোখের কোণে জল জমে তবু মুখে মার। সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট। নদীর পাড়ে প্রেম লুকায়, হাতে ফেরে স্বপ্ন। তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান।